আমরা আগের দিন নবম শ্রেণীর লেখচিত্র অধ্যায় শুরু করেছিলাম, তাই তো? আগের দিন আমরা কি কি বুঝেছিলাম? আগের দিন আমরা বুঝেছিলাম যে লেখচিত্রের কোন পাদকে কি বলা হয়, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। হ্যাঁ, স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা সংখ্যা বা মান লিখি কিভাবে, এক্স কমা ওয়াই এর। হ্যাঁ, এইভাবে আমরা লিখছিলাম কি, তাই তো? আচ্ছা, তাহলে এগুলো আমাদের শেখা হয়ে গেছিল। আমাদের মূল বিন্দুর স্থানাঙ্ক জানা হয়ে গেছিল। হ্যাঁ, আর এই সম্পূর্ণ তলটাকে আমরা কি বলছিলাম? লেখচিত্রের তলটাকে কার্তেজীয় তল বলছিলাম, তাই তো? আমাদের লেখচিত্র সম্পর্কে আমাদের যা বোঝাচ্ছিল আমাদের মোটামুটি বোঝা হয়ে গেছে। এবারে আমাদের যে কাজ আছে সেটা আমরা এখন আপাতত আমরা কোষে দেখে 3.1 শুরু করব। হুম, তো এইখানে আমাদের 3.1 এ আমাদের কি বলা আছে? একের দাগে বলেছে যে আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা তাহলে সর্বপ্রথম আমাদের এখানে একের দাগে সর্বপ্রথম আমাদের কি দেওয়া আছে? 3, -2 দেওয়া আছে। আমাদের একের দাগের একের একের দাগের সর্বপ্রথম বিন্দু কত বলা আছে? 3, তাই তো? আচ্ছা, এই যে 3, -2 এটাকে আমরা তাহলে সংখ্যার এটাকে আমরা তাহলে লেখচিত্রতে এটাকে আমরা তাহলে নিয়ে আসি কি, তাই তো? এটাকে আমরা তাহলে লেখচিত্রে নিয়ে আসি 3, -2। আচ্ছা, তো আমরা এখানে আমরা সর্বপ্রথম কাজ আমরা কি করব বলেছিলাম? আচ্ছা, এক্স কমা ওয়াই এর মান দেওয়া আছে, তো এখানে 3, -2 এক্স ওয়াই এর মান দেওয়া আছে। তাহলে এখানে এক্স ওয়াই এর মান যখন আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের এইটা আমাদের এক্স এর দিকে কতটা যাবে? এক্স এর দিকে 3 ঘর যাবে, আর ওয়াই এর দিকে 2 ঘর যাবে। তাহলে আমাদের সর্বপ্রথম কাজটা আমাদের কি হবে? আমাদের সর্বপ্রথম কাজ হবে এখানে আগে আমাদের একটা মূল বিন্দু ধরে নেওয়া। কি ধরে নেওয়া? মূল বিন্দু ধরে নেওয়া, তাই তো? আচ্ছা, তা আমরা তাহলে আগে এখানে আমরা একটা মূল বিন্দু ধরি। এই আমরা একটা মূল বিন্দু আমরা একটা ধরে নিচ্ছি। এ হয়েছে। তাহলে এ হলো আমাদের একটা অ্যাক্সিস, হ্যাঁ কি না? এটার আমরা নাম দিলাম এক্স, এটার নাম এক্স ড্যাশ, এটার নাম ওয়াই, এটার নাম ওয়াই ড্যাশ। আচ্ছা, নিচের দিকে যখন আমরা লিখছিলাম তখন আমরা কি লিখছিলাম? নিচের দিকে কার মাইনাস? ওয়াই এর মাইনাস। আর বাম দিকে কার মাইনাস? এক্স এর মাইনাস। তাহলে আমরা কোথায় মাইনাস হচ্ছিল কোথায় প্লাস হচ্ছিল আমরা তাহলে দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ কি না? এখন তাহলে আমাদেরকে কত কত বলা আছে?
এখন আমাদের বলা আছে 3, -2। তো এইখানে আমাদের তাহলে মূল বিন্দু কোনটা? মূল বিন্দু হচ্ছে 0, 0, অর্থাৎ হচ্ছে এইটা আমাদের হচ্ছে মূল বিন্দু। তো যখনই আমরা কোনো বিন্দু লিখবো আমরা বিন্দুকে সবসময় গোল করে দিয়ে ঘিরে দেব। আমরা বিন্দুকে গোল করে ঘিরে দেব। এবারে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তো একে আমরা লিখে রাখলাম 0, 0 লিখেছি। ওটাকে আমরা কি লিখে রাখলাম? 0, 0 হয়েছে। এবারে আমাদেরকে কত বলেছে? 3। তো সেই আমাদের এইখানে যে 3টা বলা আছে, এই 3টা কার? এটা হচ্ছে এক্স এর 3। আর এই যে -2টা কার? ওয়াই এর কি, তাই তো? তাহলে আমাদেরকে এক্স এর দিকে, আমাকে মূল বিন্দু থেকে এক্স এর দিকে আমাকে কত ঘর যেতে হবে স্যার? 3 ঘর যেতে হবে। তাহলে এই হলো 1, 2, 3 হয়ে যেত। এবারে এখানে এলো আমাদের 3। এবারে এবারে বলেছে যে -2, মানে -2 উপর দিকে না নিচের দিকে? নিচের দিকে। তাহলে এ হয়ে গেল 1, 2, এইটা হয়ে গেল আমাদের -2। এবারে এটা আমাদের কত স্যার লিখলাম আমরা? 3, -2। আমাদের যে লেখা হলো, আমরা পাশে সরাসরি আমরা কি বসিয়ে দেব? যেটা মান, স্থানাঙ্ক মান যেটা দেওয়া আছে সেটা আমরা সাথে সাথে লিখে দেব। হ্যাঁ, এবারে আমাদেরকে কি বলেছে? যে এক্স অক্ষের উপর দিকে না নিচের দিকে? এটা এক্স অক্ষের উপরে হয়েছে না নিচে হয়েছে? নিচে হয়েছে। তাহলে আমরা এখানে আমরা লিখে দেব যে এটি এক্স অক্ষের নিচের দিকে। এটি এক্স অক্ষের নিচের দিকে হয়েছে। আচ্ছা, ওর পরবর্তীতে আমাদের কি বলা হয়েছে? ওর পরবর্তীটাতে আমাদের কি বলা হয়েছে? -4, 2। -4, 2 অর্থাৎ -4টা কার? -4 এক্স এর। তা আবার আমরা আবার আমরা দাগ কেটে নেব। আমরা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ছকটাকে নিব, তবেই হয়ে যাবে। ঠিক আছে। এই আমরা কেটে নিয়েছি। এটা আমাদের এক্স আর এটা আমাদের এক্স ড্যাশ, এটা ওয়াই আর এটা আমাদের ওয়াই ড্যাশ হয়েছে। একটা হলো এক্স, একটা হলো এক্স ড্যাশ, একটা হলো ওয়াই আর একটা হলো ওয়াই ড্যাশ। তাহলে আমাদের যখন হয়ে গেছে, এবার আমাদের আবার সর্বপ্রথম আমরা মূল বিন্দুটাকে আমরা গোল করব, দিয়ে আমরা মূল বিন্দুর মানটা লিখে ফেলবো। কত কত? মূল বিন্দুর স্থানাঙ্ক আমাদের সবসময় কত কত? 0, 0। এবার আমাদের কত বলেছে? -4। আচ্ছা, এক্স এর মাইনাসটা কোন দিকে? এইদিকে না ওইদিকে? ওইদিকে আমাদের এক্স এর মান -4। তাহলে এই হলো 1, 2, 3, 4 হয়েছে -4। এবারে +2, ওয়াই এর +2টা উপর দিকে না নিচের দিকে? উপর দিকে। তাহলে এই হলো 1, 2, তার মানে হয়ে গেল আমাদের এই বিন্দুটি। এটা হয়ে গেল আমাদের -4, 2 হয়েছে। এটা আমাদের উপর দিকে, এটা আমাদের এক্স অক্ষের উপর দিকে না নিচের দিকে? এটা আমাদের এক্স অক্ষের উপর দিকে। এটি আমাদের এক্স অক্ষের উপর দিকে হয়েছে। আচ্ছা, একই রকম ভাবে আমরা এইখানে আমরা শুধুমাত্র আমাদের এইখানে বলে দেওয়া আছে এইভাবে প্রত্যেকটা আমাদেরকে বসাতে হবে, কি তাই তো?
এইভাবে আমাদেরকে প্রতিটা বসাতে হবে। তো সুতরাং আমরা এই 3.1 আমরা আর করব না। এবারে এইখানে যেগুলোতে আমাদের শূন্য আছে, যে কোনো একটাতে শূন্য আছে, হ্যাঁ, সেটাতে আমি আপাতত একটা দেখিয়ে দিচ্ছি শূন্যতে কি হবে। প্রথমে কি আছে, 0,9 আছে তো, হ্যাঁ, এর অর্থটা কি? 0,9 এর অর্থটা কি? এক্স এর মান কত? এক্স এর মান 0, কি তাই তো? এক্স এর মান হচ্ছে আমাদের 0। তো এক্স এর মান যখন আমাদের 0, তখন আমাদের আমরা কি এক্স এর মান লিখবো না? অবশ্যই লিখবো, কিন্তু সেই এক্স এর মানটা আমাদের দেওয়া নেই। দেওয়া নেই মানে স্যার, দেওয়া আছে কিন্তু 0 যেহেতু, তাই আমাদের মূল বিন্দু বা অক্ষের উপরেই থেকে যাবে। আবার এটা আমাদের 0, 0, এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, হয়েছে? এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ আমাদের কাটা হয়ে গেছে। এবারে আমাদেরকে বলেছে যে এক্স এর মান 0, মানে এক্স থেকে এক্স এর মানটা 0 থেকে, আমাদের এক্স এর মানটা 0 কোথায়? একদম এখানে মূল বিন্দুতে। এবারে বলেছে যে মূল বিন্দু, তাহলে আমাদের এক্স এর মানটা মূল বিন্দু থেকে সরবে? সরবে না, যেহেতু এক্স এর মান কত? 0। সুতরাং আমাদের মূল বিন্দু থেকে এক্সটা সরবে না। এবারে ওয়াই এর মান কত বলেছে? 9। অর্থাৎ আমাদেরকে এইখান থেকে মূল বিন্দু থেকে ওয়াইটাকে গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হয়ে গেল 0.9। সেম এর পরেরটাও দেওয়া আছে, সেম 0, -9 দেওয়া আছে। ওটা ওটা আমাদের কত দেওয়া আছে? 0.-9। তো সেটা আমাদের কোন দিকে হবে? সেটা আমাদের নিচের দিকে হবে, মূল বিন্দুর উপরে -9 হবে, হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে আমাদের যেহেতু বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাই আমরা প্রথম প্রথম আমরা একটা দুটো বসানোটা শিখলাম। এবারে আমরা চলে আসি সরাসরি 3.2, 3.2 এর, আমরা চলে আসি সরাসরি 3-এর দাগের গুলো। 3.2 3-এর দাগ। 3.2 এর আমরা 3-এর দাগে আমরা চলে আসবো। আমাদের 3-এর দাগের একেরটাতে কি বলেছে? সরাসরি প্রথমটাতে, একেরটাতে একেরটাতে কি বলেছে? যে 3টি খাতা ও 2টি পেনের মোট দাম। আমাদেরকে কি বলা হয়েছে? 3.2 এর 3-এর দাগের একেরটাতে বলা হয়েছে যে 3টি খাতা ও 2টি পেনের মোট দাম 55 টাকা এবং 4টি খাতা এবং 3টি পেনের মোট দাম 75 টাকা রৈখিক সহ সমীকরণ আকারে প্রকাশ করি। আচ্ছা, তা আমরা আমরা এখানে কি খাতার দাম জানি না, আমরা এখানে পেনের দাম জানি? আমরা এখানে কিছুই জানি না। তাহলে আমরা এখানে লিখব যে ধরি একটি খাতার দাম x টাকা,
ধরি একটি খাতার দাম x টাকা, আবার আর একটি পেনের দাম আমরা হচ্ছে ধরে ফেললাম y টাকা। হ্যাঁ, এবারে আমাদেরকে বলেছে কি যে আমাদের এখানে বলেছে তাহলে তিনটি খাতার দাম তাহলে কত হবে? একটি খাতার দাম যেহেতু x টাকা, তাহলে আমাদের তিনটি খাতার দাম কত হবে? তিনটি খাতার দাম তাহলে হবে 3 ইন্টু x সমান হচ্ছে 3x, আর দুটি পেনের দাম কত? দুটি পেনের দাম কত? 2 ইন্টু y সমান হচ্ছে 2y টাকা। হ্যাঁ, এবারে আমাদের এইখান থেকে আমাদেরকে কি বলা হয়েছে? এইখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই দুটো মিলিয়ে আমাদের কত? এই দুটো মিলিয়ে আমাদেরকে এখানে বলা হয়েছে 55 টাকা। তাহলে প্রশ্নানুসারে 3x প্লাস 2y সমান হলো 55 টাকা। হয়েছে? আবার কি বল, আমরা এই সমীকরণটার আমরা হচ্ছে নাম দিচ্ছি 1 নম্বর। হয়েছে? এবারে আমাদেরকে আর এক ক্ষেত্রে কি বলা হয়েছে? আর এক ক্ষেত্রে বলা হয়েছে আমাদের যে চারটি খাতা আমাদের চারটি খাতার দাম তাহলে কত? 4 ইন্টু এক্স মানে 4x টাকা। আবার বলা হয়েছে তিনটি পেন, তো আমাদের তাহলে তিনটি পেনের দাম কত? 3 গণিত y সমান 3y টাকা। এবারে এদের আমাদের প্রশ্নানুসারে এদের আমাদের মোট দামটা কত বলা হয়েছে? 4x প্লাস 3y সমান কত বলা হয়েছে? 75 টাকা বলা হয়েছে। হ্যাঁ কি না? আচ্ছা, এবারে এখান থেকে আমরা তাহলে এক কাজ করি, এখান থেকে আমরা x এর মানটা আগে আমরা 1 নম্বর সমীকরণ থেকে আমরা তাহলে x এর মানটাকে বের করি। হ্যাঁ, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছিলাম? 3x প্লাস 2y সমান আমরা কত পেয়েছিলাম? 55। এবারে তাহলে এইখানে আমাদের 3x সমান তাহলে আমাদের কত আসছে? 2y টা এই পাশে যোগ হয়ে আছে, ওই পাশে গেলে পরে মাইনাস হয়ে গেল, তাহলে 55 মাইনাস 2y, অতএব x সমান এখান থেকে আমরা x সমানের মানটা কত পাচ্ছি? 55 মাইনাস 2y, 3 এইদিকে গুণ হয়েছিল, এইদিকে আসলো কি হয়ে গেল? ভাগ। হয়েছে? আচ্ছা, এবারে আমরা এখানে আমরা একটা ছক করব। কিসের সাথে ছক করব? আমরা এখানে তিনটে মান নিব, উপরে লিখছি x, নিচে লিখছি y। এবারে আমরা এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে যে y এর একটা মান ধরব, হ্যাঁ, দিয়ে x এর মানটা আমরা বের করার চেষ্টা করব। হ্যাঁ, এবারে আমরা যদি y এর মান আমরা যদি শূন্য ধরি, y এর মান যদি আমরা শূন্য ধরি, তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 2 এর সাথে শূন্য গুণ মানে শূন্য, তাহলে হচ্ছে আমাদের 55/3। তো 55/3 আমাদের এখানে অনেকটা, মানে আমাদের এখানে অতটা জায়গা নেই গ্রাফে, সেই কারণে আমরা 55/3 আমরা নিচ্ছি না, মানে y সমান 0 আমরা নিচ্ছি না, তাই তো? আচ্ছা, এবারে আমরা তাহলে আর একটা দেখি, আমরা y এর মান আমরা হচ্ছে 2 নিই। y এর মান যদি আমরা 2 নিই, তাহলে আমাদের কত হচ্ছে? 2 2, এখানে আমরা মান বসাই, মাইনাস এখানে গুণ বাই 3, এখানে আমরা y এর মান বসাবো আর আমরা x এর মানটা আমরা বের করতে করতে যাব, ঠিক আছে? x সমানে, আচ্ছা, y এর মান আমরা যখন শূন্য নিলাম তখন আমাদের মানটা কত আসছিল? 55/3। তো এটা আমাদের অনেকটা পয়েন্টে চলে আসছে, সেই জন্য এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, যে আমরা এতটা ঝামেলা রাখবো না,
হ্যাঁ, আমরা এতটা ঝামেলা হচ্ছে রাখবো না বলে তাই। এবারে আমরা ওয়াই এর মানকে আমরা যদি 2 ধরে নিই, ওয়াই এর মান যদি আমরা 2 ধরি তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের হচ্ছে 4 4, এই আমাদের হচ্ছে 2 2 4, এইখান থেকে আমরা পাচ্ছি কত, 51/3 মানে 17। আমাদের গ্রাফ অনেকটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে গ্রাফটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আমরা মানটাকে আমরা হচ্ছে ছোট করে নিচ্ছি। 17 এক্স এর মান 17 মানে মধ্যের দাগ থেকে প্লাসের দিকে 17, অনেকটা বড় হয়ে যাচ্ছে গ্রাফ। হ্যাঁ, তো আমরা এখানে আর কত ধরবো, আমরা ওয়াই এর মান তাহলে 2 এ 17 চলে আসছে, তো আমরা ধরে নিলাম 4। তো 55 থেকে এইখানে 4 2 এ 8, 8 বাদ গেলে কত আসে, 47। 47 কে 3 দিয়ে আবার আমরা যদি ভাগ করি তাহলে আবার আমাদের পয়েন্ট চলে আসবে, আমরা এটাও নিচ্ছি না। হ্যাঁ, আমরা ওয়াই এর মান নিচ্ছি আমরা 5। 5 হলে আমাদের 5 2 এ 10, 55 থেকে 10 বাদ কত হচ্ছে, 45। 45 এর 3 মানে হয়ে যাচ্ছে 15। 15 আমাদের এইখানে আটবে না, আমরা এটাকেও আমরা বাদ দিয়ে দিচ্ছি, 15 তো আটছে না। নেক্সট আমরা তাহলে ওয়াই এর মান কত আমরা হচ্ছে ধরবো, আমাদের 5 তো আসছে না, আমরা 8 ধরে নিচ্ছি। 8 তাহলে কত হচ্ছে, 8 2 এ 16, 16 55 থেকে 16 বাদ দিলে পরে কত হবে, 39। 39 আমাদের তাহলে এখানে কত হচ্ছে, এলো 13। মানে আমি যদি ওয়াই এর মান 8 ধরি তাহলে আমাদের এক্স এর মান কত আসছে, 13। এইভাবে আমরা প্রতিটা আমরা ধরতে ধরতে চলে যাব। হ্যাঁ, ওর পরে যদি আমরা ওয়াই এর মান 10 ধরি তাহলে আমাদের কত হচ্ছে, 10 2 20, 35, আবার পয়েন্টে আবার আবার আমাদেরকে বাদ দিতে হবে। যদি আমরা ওয়াই এর মানটা যদি আমরা এইখানে আমরা যদি 10 এর বদলে আমরা যদি 11 ধরে ফেলি তাহলে আমাদের 22, 22 মানে হয়ে গেল 33 এর 3 মানে হয়ে গেল 11। তার মানে ওয়াই এর মান যখন 11 তখন এক্স এর মানও 11 হয়েছে। এরকম করে আমাদের দুটো হলে আমাদের রেখা কাটা হয়ে যায়, কিন্তু আমরা হচ্ছে 3টে রাখি, তার কারণ একটা সরল রেখার মধ্যে 3টে রেখা থাকলে পরে সরল রেখাটা সরাসরি চোখে পড়ে। দুটোর মধ্যে কি হয় যে এই মাথায় একটা এই মাথায় একটা, মধ্যেখানে আর একটা থাকলে পরে সেটা আমাদের সচরাচর চোখে পড়ে। ঠিক আছে, আচ্ছা, এইটা গেল আমাদের 1 নম্বর সমীকরণ থেকে পাওয়া। হ্যাঁ, তা আমরা এখানে আমরা এক্স আর ওয়াই এর মানগুলো পেয়ে গেছি, এগুলাকে আমরা হচ্ছে বিন্দুর আকারে লিখে ফেলি। তাহলে একটা হয়ে গেল 13,8, আমরা যদি এক্স কমা ওয়াই করে আমরা লিখছিলাম বিন্দুগুলোকে, আর এটা হয়ে গেল আমাদের 11,11 হয়েছে। এবারে আমরা হচ্ছে সেকেন্ড সমীকরণে আমরা কি পেয়েছিলাম, সেকেন্ড সমীকরণে আমরা পেয়েছিলাম এই যে এখানে আমাদের 2 নম্বর সমীকরণ আছে, আমরা এবারে লিখবো যে 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণ থেকে পাই আমরা 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, 4x + 3y = 75 হয়েছে। আচ্ছা, এবারে তাহলে আমাদের আমাদের এইখানে 4x সমান কি আসছে, 4x সমান আসছে তাহলে 75 - 3y তাহলে এই পাশে চলে আসবে -3y। এবারে x সমান তাহলে আমরা কি পাচ্ছি, x সমান পাচ্ছি 75 - 3y/4। যেহেতু 4টা এই পাশে আমাদের গুণ হয়ে আছে, ওই পাশে গেলে পরে আমাদের কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আবার সেই একই জিনিস, x এর মান আর y এর মান নিয়ে আমরা দেখব। হ্যাঁ, তাহলে আমরা এখানে আমরা আমরা মানটা আমরা কত পেয়েছি, x সমান পেয়েছি 75 - 3y/4 কি আমরা পেয়েছি। এবারে তাহলে এইখানে আমরা মান ধরি, আমরা এখান থেকে ওয়াইটাকে মুছে দিলাম ঠিক আগেরটার মতো, দিয়ে আমরা এইবারে আমরা এখানে ওয়াই এর মানটা ধরবো আর হচ্ছে গুণ করে করে আমরা লিখবো। ঠিক আছে, আচ্ছা, ওয়াই এর মান যদি আমরা 1 ধরি তাহলে আমাদের কত হচ্ছে, 75 - 3, 75 - 3 মানে কত, 72। 72 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পরে আমাদের কত হচ্ছে, 18। 18 এক্স এর মান যদি আমরা ওয়াই এর মান যদি 1 ধরি তাহলে এক্স এর মান কত চলে আসছে, 18। 18 অনেকটা বড় হয়ে যাচ্ছে, 18 আমাদের কাছে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আমরা একটু ছোট করে নেব। হ্যাঁ, আচ্ছা, এক্স আমরা এখানে যদি 2 ধরি তাহলে আমাদের কত হচ্ছে, 3 2 6,
মানে হয়ে যাচ্ছে 69/4। আমাদের দশমিক চলে আসছে, কি আমাদের দশমিক আসছে, তো সেই কারণের জন্য আমরা এটাকেও আমরা বাদ দিয়ে দিচ্ছি। এক্স এর মান যদি আমরা 3 ধরি, 9 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কত 66/4। এটাও আমাদের পয়েন্টে চলে আসছে, এটাকেও আমরা বাদ দিয়ে দিচ্ছি। এরপরে যদি আমরা এক্স এর মান আমরা ওয়াই এর মান যদি আমরা 4 ধরি তাহলে আমাদের কত আসছে, আমাদের আসছে 63। এটাও আমাদের ছোট হয়ে যাচ্ছে। আমরা যদি ওয়াই এর মান আমরা যদি 5 ধরি তাহলে 5 ধরলে পরে আমাদের হচ্ছে 60/4, মানে হচ্ছে আমাদের 15। 15 আমাদের এখানেও নাই, এটাও আমাদের গ্রাফের জন্য অনেকটা বড় হয়ে যাচ্ছে, গ্রাফটা আমাদের ছোট পড়ে যাচ্ছে। আমরা যদি ওয়াই এর মান আমরা যদি 6 ধরে নিই তাহলে 18। 18 75 থেকে 75, আমরা যদি 75 থেকে আমরা যদি 18 বাদ দিই তাহলে আমাদের কত হচ্ছে 57/4। এটাও পয়েন্টে চলে আসছে, এটাও আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমরা যদি 7 ধরি তাহলে কত হচ্ছে 3 সাথে 21। 21, তার মানে আমাদের কত হচ্ছে 54/4। এটা আমাদের পয়েন্টে চলে আসছে, এটাকেও আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমরা যদি 8 ধরি, 8, তখন আমাদের কত আসছে 24। যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 51/4। এটাও পয়েন্টে 10-এর পরে যত কিছু, এইখানে যেরকম আমাদের 10-এর পরে হয়েছিল এখানেও তাই হবে। ওয়াই এর মান আমরা 9 ধরলাম, 9 ধরলে পরে কত হচ্ছে 27। 27, তাহলে আমাদের 75 থেকে আমরা যদি 27 বাদ দিই তাহলে আমাদের কত আসছে 48। 48 মানে 12। যখন ওয়াই এর মান আমরা 9 ধরছি তখন আমাদের এক্স এর মান কত আসছে 12, মানে একটা পেলাম আমরা 12,9। এটা আমরা নিলাম, পেয়েছি তো অনেক কটাই, এটা আমরা নিলাম, তার কারণ আমাদের এইখানে গ্রাফটা আমাদের এখানে ছোট পড়ে যাচ্ছিল, সেই কারণে। তোমাদের কাছে গ্রাফ খাতা আছে, তোমরা ওগুলো তোমরা নিতেই পারো বড় বড়, যেহেতু তোমাদের কাছে 15 পর্যন্ত হচ্ছে পাওয়া যাবে সেই জন্য। হ্যাঁ, আচ্ছা, এবারে এরপরে আমরা কত ধরবো, এরপরে যদি আমরা 11 ধরি তাহলে 11 ধরলে পরে 33। তাহলে 75 থেকে 33 বাদ দিলে পরে কত হচ্ছে 42। 42 আসবে, 42 আসবে না। যদি আমরা যদি ওয়াই এর মান 12 ধরি তাহলে 36 আসবে না। ওয়াই এর মান যদি আমরা 13 ধরি তাহলে 39। 39 এর সাথে ওয়াই এর মান আমরা 13 ধরলাম তাহলে হয়ে গেল 39, অর্থাৎ 36/4 অর্থাৎ 9। তাহলে আমরা ওয়াই এর মান আমরা ধরলাম 13, তখন আমরা এক্স এর মান আমরা কত পাচ্ছি 9, অর্থাৎ হয়ে গেল 9,13। হয়েছে? আমরা তাহলে এইখানে আমরা এক্স এর মান আমরা এখানে কত কত পেলাম, আমরা হচ্ছে দুটো গ্রাফে, একটাতে পেয়েছি আমরা পেয়েছি 13,8 প্রথম সমীকরণ থেকে, আর 11,11। আর আমরা দ্বিতীয় সমীকরণ থেকে আমরা কত পেয়েছি 12,9, আর একটা পেয়েছি 9,13। এইবারে আমরা এখানে করব গ্রাফ। আমরা এই যে এখানে আমরা যে মানটা আমরা যে পেয়েছি, এবারে আমরা সেই মানটাকে আমরা এবারে এখানে বসাবো। তবুও আমাদের এখানে আঁটবে না, আমাদের গ্রাফটা ছোট হয়ে গেছে। আচ্ছা, 11 11 একটা তো উপর দিকে, ও আচ্ছা, সবই তো উপর দিকেই যাবে, তো আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু সবই আমাদের উপর দিকেই যাবে সুতরাং আমরা একটু নিচে নামিয়ে নিচ্ছি। চলো, আমরা গ্রাফটাকে আমরা একটু নিচু করে আঁকলাম। হুম, মানে আমাদের এখানে সবই যেহেতু প্লাস আছে তার মানে সবই প্লাসের দিকেই যাবে, সেই জন্য এটাকে আমরা একটু নিচু করে এঁকে নিলাম। এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। হয়েছে? এবারে আমরা তাহলে মান বসাই। সর্বপ্রথম মান আমাদের কি ছিল, এক্স, আমাদের এটার মান কত
এটার মান কত, মূল বিন্দুর মান কত, 0,0 হয়েছে। এবার আমাদেরকে এখানে কত বলেছে, 13,8, অর্থাৎ এইখানে আমরা 13 যাব, আমাদের এখানে 13 ঘর নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আছে। আচ্ছা, ওর পরে কত যেতে হবে, 8, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, এই হলো একটা বিন্দু। এর মান কত, এর মান আমরা পেলাম 13,8 হয়েছে। আর একটা কত কত বলেছে, 11 11, তাহলে এই হচ্ছে আমাদের 11, এবারে আর 11, তাহলে এই 8 9 10 11, এটা আমরা পেলাম 11,11 হয়েছে। ওর পরে কত বলেছে, 12,9, তাহলে এই ছিল আমাদের 13, এই আমাদের 12, এই আমাদের 8, এই আমাদের 9, এই হলো 12,9। ওর পরে 9,13, তাহলে এই 1 2 3 4 5 6 7 8 9, এবারে আছে 13, তাহলে এই এখানে আমাদের ছিল 11 12 13 হয়েছে। এবারে আমরা এই তিনটে বিন্দুকে আমরা যুক্ত করে দেব। এটাই ঝামেলা, এই বোর্ডে গ্রাফ করানোর এটাই একটা ঝামেলা। এই 11,11 আমি কি ভুল লিখেছিলাম নাকি, তাহলে 11,11 যে বেরিয়ে যাচ্ছে দাগ থেকে, বাদ বাকি সব কটা তো মিলে যাচ্ছে, 11,11টা একটু যে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, 11,11টা একবার দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 11 তো ঠিকই তো লিখেছিলাম, বাকি তিনটে বিন্দু মিলে গেল, ওটা একটা বেরিয়ে গেল কেন। 11 11 এখানে আমাদের ঠিক ছিল তো, 11 22 3 11 3 11 33, হ্যাঁ তো ঠিকই তো ছিল, মানে 11 11টা আমাদেরকে নিতে হতো না, আমাদের আর একটু ছোট করে নিতে হতো। 12 24 24 যদি হয় তাহলে 31 আসছে না, আমরা যদি যদি 13 ধরি তাহলে হচ্ছে 26, 26 29 হচ্ছে না, যদি আমরা 14 যদি ধরি তাহলে 28 28 27, 14 সাথে 9, 14 সাথে 9, হ্যাঁ 14 সাথে 9 মিলে যাচ্ছিল, এই তো 14 সাথে 9 মিলে যাচ্ছিল। আচ্ছা, এটাকে আমরা করে দিই 14 সাথে 9 করে দিই, তাহলে মিলে যাচ্ছে, এই যে এইটা 14 সাথে 9 মিলে যাচ্ছে, হয়েছে, 14 সাথে আমাদের 9 মিলে যাচ্ছে। একটা একটা ভুল ধরেছি বলে চলে গেল। আচ্ছা, এইটুকু কনসেপ্ট মাথায় ঢুকেছে তো এবারে, হ্যাঁ, সংখ্যা রেখার অবস্থান, এই আমাদের লেখচিত্রের অবস্থান, হ্যাঁ কি না, চলো।